50 জন, তার মধ্যে 10 জন আইসিইউতে আছে, এইচডিইউতে আছে, বাকিরা পোস্ট অপারেটিভ এবং ওয়ার্ডের চিকিৎসাধীন আছে। এখানকার চিকিৎসকদের ডাইরেক্টর প্রফেসর নাসির উদ্দিনের নেতৃত্বে তাদের চিকিৎসকরা, নার্স এবং প্যারামেডিক্সরা দে আর ডুইং দেয়ার বেস্ট, এবং তারা যা প্রাথমিক চিকিৎসা দেওয়া দরকার আশঙ্কাজনক অবস্থায় এখানে এখনও এর অর্ধেকের বেশি আশঙ্কাজনক অবস্থায় আছে। কাজে এই মুহূর্তেই বলার সময় আসে নাই কখন কি হবে। তবে সবচেয়ে আগে প্রয়োজন, যেভাবে মানুষ স্রোতের মতো আসতেছে এবং ঢুকতেছে, তাহলে ইনফেকশন হবে, আর ইনফেকশন হলে আশঙ্কা আরও বেড়ে যাবে। এই মুহূর্তে এখানকার কোনো রক্তের প্রয়োজন নাই। কাজে রক্ত দেওয়ার কথা বলে যে এত মানুষ যে আগ্রহ থাকা ভালো, জমা রাখেন, যখন লাগবে তখন নেওয়া যাবে। এই মুহূর্তে তাদের চিকিৎসাটার পরিবেশ রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে ব্যাপারে সবাই দায়িত্বশীল আচরণ করবে। এবং আমার মনে হয় আমার মতো রাজনীতিবিদ সহ অন্য যারা আমরা আজকে সাধারণ আমজনতা আসতেছে, সবাইকে অনুরোধ করব যে অহেতুক আইসিইউর ভিতরে, পোস্ট অপারেটিভের ভিতরে ঢুকে পড়বেন না। কারণ আমি নিজে কোনো রুগীকে দেখতে আমি কাছেই, কারণ আমি ডাক্তারদের সাথে প্রফেসর নাসিরের সাথে তার টিমের সাথে কথা বলেছি। কারণ আমরা যতই ভিতরে যাব তত ক্রস ইনফেকশন বাড়বে, ইনফেকশন বাড়লে রুগীর আশঙ্কার পরিমাণ আরও বেড়ে যাবে। কাজেই রুগীর ভালো যদি আমরা চাই, আমাদের এখন উচিত হবে চিকিৎসকদেরকে, চিকিৎসক সহকর্মীদেরকে, যারা নার্স এবং প্যারামেডিক্স আছে এবং এই হসপিটাল কর্তৃপক্ষকে সহযোগিতা করা উচিত। তাহলেই আমার মনে হয় এখান থেকে বেশি সংখ্যক রোগী ইনশাআল্লাহ সুস্থ হয়ে বাড়ি ফিরে যাবে। আচ্ছা, আমরা দেখেছিলাম যে এখানে আইএসপির তথ্য যে এখানে 70 জনের বেশি আসছে। আমি আপনাকে খোলামেলা বলে দেই, এখানে 51 জন রোগী ভর্তি হয়েছে। কিছুক্ষণ পরেই তারা সাংবাদিকদেরকে জানাবে। 1 জন রোগী ব্রড ডেথ ছিল, আর বাকিরা চিকিৎসাধীন আছে। তার মধ্যে 10 জন আইসিইউতে আছে, পোস্ট অপারেটিভে আছে, এইচডিইউতে আছে, ওয়ার্ডে ভর্তি আছে 50 জনের মধ্যে। তাদের মধ্যে অর্ধেকেরও বেশি আশঙ্কাজনক অবস্থায় আছে। ধন্যবাদ। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে।